মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ২রা ডিসেম্বর থেকে শুরু হলো শিল্পের সমাধানের শিবির। হবিবপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এমনই শিবিরের আয়োজন চোখে পড়ল সোমবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লক দপ্তরে। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই হবিবপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শিল্পের সমাধানে শিবির শুরু হয়। শিবির শুরুর পরপরই স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মহিলারা শিবিরে ভিড় জমান। তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আবেদন জানান। সেই সঙ্গে ছোটখাটো শিল্প ও উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে নানান অভাব, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও শিবিরে লোন প্রদান সংক্রান্ত নানান জটিলতা দূরীকরণের প্রয়াস লক্ষ্য করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএসএমই মান্থ আমাদের এখানে চালু হয়েছে বিভিন্ন জেলায়, তার মধ্যে মালদা জেলায় আজ থেকে 20 তারিখ অবধি সেটা চলবে। প্রত্যেক ব্লকে 6 দিন করে 8টা ডিপার্টমেন্ট নিয়ে শিল্পের সমাধানের জন্য ক্যাম্প করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন, এখানে যার যা সমস্যা আছে এমএসএমই ইউনিটসের বা আরও অন্যান্য যা আছে সেগুলো সমাধান করা হচ্ছে অন দি স্পট। তার সাথে সাথে বেনিফিটস যে আছে দেওয়া হচ্ছে। ব্যাংকের এখানে লোকজন আছেন যারা লোন নিয়ে কোনো অসুবিধা হচ্ছে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যে লোন আছে সেগুলো ফ্যাসিলিটেট করানো হচ্ছে যাতে লোনসগুলো কুইকলি তারা পায় এবং কাজ করতে পারে। এবং উৎকর্ষ বাংলা যে আছে তার মাধ্যমে যে ট্রেনিং দেওয়া হয় সেই অ্যাপ্লিকেশনসগুলো নেওয়া হচ্ছে। আমরা ট্রেনিং যে আছে তার জন্য খুব শীঘ্রই প্রোভাইড করব। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদায় শুরু হলো দুদিনব্যাপী এক বিশেষ কর্মশালা। সোমবার এই কর্মশালা শুরু হয় মালদা শহরের এক বেসরকারি হোটেলে। কর্মশালায় মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য আধিকারিক ও পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে যুক্ত আধিকারিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্যরা। দুদিনব্যাপী এই কর্মশালায় পতঙ্গবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে কিভাবে আরও বেশি বেশি করে সামিল করা যায় সেই ব্যাপারে উপস্থিত স্বাস্থ্য আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন বলে জানা গেছে। এই ট্রেনিংটার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন, সোশ্যাল মোবিলাইজেশন। এই দুটো ছাড়া ভারতবর্ষে যা এগিয়েছে আমরা স্বাস্থ্যক্ষেত্রে পুরোটাই আলটিমেটলি মানুষ অ্যাকসেপ্ট করেছে বলে এগোনো গেছে। তো এখন আমাদের পতঙ্গবাহিত রোগগুলোর যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি তাতে বিশেষ করে কালাজার, ফাইলেরিয়া এই রোগগুলোতে আমরা প্রায় এলিমিনেশনের মুখে দাঁড়িয়ে আছি। এখন একদিকে যেমন আমাদের দপ্তর, স্বাস্থ্য দপ্তর সেখানে কাজ করছে, তার কন্ট্রোল মেজার্স দিচ্ছে, অপরদিকে মানুষের ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে। এবার মানুষের ইনভলভমেন্ট করানোটা একটা বিজ্ঞান, সেই বিজ্ঞানটা কীভাবে করানো যেতে পারে সেটা নিয়ে দুদিনের ওয়ার্কশপ হবে। মানুষকে শেখানোর অভাবটা রয়েছে আমাদের, তারপর তো আমরা সেই অভাবের কথা বলি। মূল প্রোগ্রাম যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মোবিলাইজেশনের ওপর প্রোগ্রামটা হবে, মেনলি ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওপরে। অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্যান্য যে স্বাস্থ্য প্রোগ্রামগুলো আছে সবগুলোর ওপরেই একটু না টাচ থাকবে আর কি, যাতে শুধু আমরা মানুষের মধ্যে অ্যাক্টিভলি পেনিট্রেট করতে পারি, মানুষকে বোঝাতে পারি। আছেন আজকে আমাদের সঙ্গে তারা হচ্ছেন আমাদের বিভিন্ন পার্টনার এজেন্সি যারা আছেন। অ্যাট দ্য সেম টাইম তারা আমাদের প্রত্যেকটা জেলা থেকে আমাদের ডেপুটি সিএমএসরা আছেন, আমাদের ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট পিএইচ অ্যান্ড সিডি আছেন এবং ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট আছেন এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের এপিডেমিওলজিস্ট আছেন। বেসিক্যালি ওই যে বললাম উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যাতে করে আমরা মানুষের মধ্যে কীভাবে পেনিট্রেট। কর্মক্ষেত্রে নারীদের অবমাননা, যৌন হেনস্থা রুখতে সোমবার এক সচেতনতা শিবির করলেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজে আয়োজিত এক দিবসীয় এই সেমিনারে নার্সিং কলেজের ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপক ও আধিকারিকরা অংশগ্রহণ করেন। তাদের সকলের কাছে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় সরকারি গাইডলাইন মেনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার বিষয়ে আলোচনা করেন। কর্মক্ষেত্রে নারীরা অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন হলে তারা কি কি আইনি সুরক্ষা পেতে পারেন সেই সমস্ত নানান দিক তুলে ধরে আলোচনা করেন তিনি। যেটা আমাদের এখানে আজকে এখন এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেন্সিটাইজেশন প্রোগ্রাম হচ্ছে যে ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট অফ
উইমেন ইন ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে নারীদের অবমাননা এবং হ্যারাসমেন্টের যে আইনটি আছে আমাদের POSH 2013 সে আইনের উপরে একটা আমরা প্রশিক্ষণ শিবির এবং আমরা সচেতনতা শিবির করছি। ছাত্রছাত্রী এবং শ্রমিক সমাজসেবী যারা কর্মী আছেন তাদের মধ্যে আমরা এটা করার জন্য অনুষ্ঠিত করছি। না, এটা তো আমাদের কমিটি আমাদের আছে এবং এই কমিটির সামনে যদি কোনো ঘটনা কমিটির কাছে কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন এবং ওইগুলো এই বিষয়গুলো আমরা একটু সবাইকে সচেতন করছি। এবং আইনটা কী, আইনটা জানলে যে কর্মক্ষেত্রে মেয়েদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট বা বিভিন্নভাবে যদি যৌন হ্যারাসমেন্ট হয় তারা কী প্রতিকার নেবে, কোথায় প্রতিকার নেবে, এই বিষয়ে আমরা সচেতন করার জন্য এটা একটা কর্মসূচির মধ্যে আমরা রেখেছি, বছরে আমরা করি। এটাও আমরা করলাম, আমাদের যে ইন্টারনাল কনফারেন্স কমিটি আছে সেই কমিটির মেম্বাররা এবং আমরা সহযোগিতা করলাম।